বর্ষাকালের এক দুপুরবেলা জনৈক এক ভদ্রলোক মুম্বাই থেকে পুনে আসছিলেন নিজের গাড়ি ড্রাইভ করে। সেদিন শরীরটা ওনার বিশেষ ভালো ছিল না, গায়ে ছিল হালকা জ্বর জ্বর ভাব। তো টানা 1.5-2 ঘন্টা গাড়ি চালানোর পরে ওনার শরীরটা একটু খারাপ করতে থাকে এবং উনি মনে করেন যে এই মুহূর্তে ওনার একটা বেশ ভালো একটা স্ট্রং কফি দরকার। তো সেই কফি খাওয়ার জন্য উনি দোকানপাট খুঁজতে থাকেন এবং উনি রাস্তার পাশেই একটা নির্মীয়মান ক্যাফে দেখতে পান, যেটা দেখে ওনার মনে হয় যে এটা বেশ একটা নতুন কফি শপ, তো এখানেই ঢুকি, কফি খাওয়া যেতে পারে। এবার আমি নির্মীয়মান কেন বলছি তার কারণ হচ্ছে, কারণ উনি বাইরে থেকে বুঝতে পারেন যে দোকানের গায়ে একটা ওপেন বলে একটা সাইন দেয়া রয়েছে। তো সেখানে উনি কফি খাবেন বলে ঠিক করেন এবং ভিতরে যান। তারপরে ওনার জীবনে যে কি কি দুর্বিষহ ঘটনা নেমে আসে, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ওই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি ইমেল করে পাঠিয়েছেন, সঙ্গত কারণে তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তাই আমি ওনাকে শুধু দাদা বলেই সম্বোধন করছি। তো এই ঘটনাটা যখন আমি বলবো আপনাদের সামনে, তখন আমি ওনাকে শুধুমাত্র দাদা বলেই সম্বোধন করব। মূল ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আমাদের এই ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন দ্য বং শপার, আশা করি এই চ্যানেলটা আপনাদের ভালোই লাগছে। ইতিমধ্যেই আপনারা অনেকে সাবস্ক্রাইব করেছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আজ এই নতুন চ্যানেলের। তো আশা করি আপনারা সেই ডেসক্রিপশান থেকে সেই চ্যানেলে যাবেন এবং গিয়ে দেখবেন। আপনারা অনেকেই বহুদিন থেকে আমাদেরকে বারবার লিখছিলেন যে আমি যেখানে থাকি আশেপাশে কী আছে, এখানে বাড়িঘর কীরকম, রাস্তাঘাট কীরকম, এখানকার বাজার দোকানে কী কী জিনিস পাওয়া যায়। তো আমাদের চ্যানেলে এই নতুন নিবেদন দ্য বং শপার ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু আমেরিকায় আমি যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, রাস্তাঘাট, এখানকার দোকানে কীরকম জিনিসপত্র পাওয়া যায় সেই জিনিসগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর এই ভূত ভগবান চ্যানেলকে আপনারা ঠিক যেভাবে ভালোবেসেছেন, যেভাবে সাপোর্ট করেছেন, আমি আশা রাখবো যে দ্য বং শপার চ্যানেলটাকেও আপনারা সেভাবেই ভালোবাসবেন। তো এটুকুই বলার ছিল। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পারবেন। তো এবারে আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। তো এই ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিতই কয়েকটা কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। তো যে দাদা ইমেলটি করেছেন, তো তিনি মুম্বাইতে একটা জায়গায় কাজ করেন। একটা কোম্পানিতে উনি কাজ করেন এবং সেই কোম্পানিটা বিভিন্ন ধরনের প্রোডাকশান হাউস যেগুলো রয়েছে সেসবের সাথে মানে কাজের সাথে আর কি যুক্ত। এবার উনি ওনার অনেক ছোটোবেলাতেই উনি ওনার ফ্যামিলি সমেত পুনে থেকে আরও 40 মিনিটের একটা ডিস্টেন্সে একটা জায়গা রয়েছে, তো সেইখানে উনি থাকতেন। এবার যেহেতু ওনার যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে মাসের মধ্যে প্রায় 10 দিন 12 দিন মতো প্রচুর কাজ করতে হয়। তো সেই জন্য উনি মুম্বাইতে ওনার আর কি কাজের জন্য উনি মুম্বাইতে থাকেন এবং টানা হয়তো 10-12 দিন কাজ করে তারপরে হয়তো উনি নিজেই গাড়ি ড্রাইভ করে পুনে চলে যেতেন। মানে ওনার পুনেতে যে বাড়িটা রয়েছে সেই বাড়ি থেকে উনি মুম্বাই কিন্তু যাতায়াতের মধ্যে থাকেন।
আচ্ছা, এইভাবেই ওনার মানে কর্মজীবনে উনি এভাবেই কাজকর্ম করেন এবং ওনার ফ্যামিলি পুনেতে থাকে। আর উনি খুব অনেক দিন আগে উনি মুম্বাইতে একটা 1 BHK ফ্ল্যাট নিয়েছিলেন। তো মাঝে মধ্যে যখন ওনার খুব বেশি কাজের প্রেশার থাকে, তো ওনার ফ্যামিলিও এসে মাঝে মধ্যেই 1 BHK ফ্ল্যাট যেহেতু, তো সবাই মানে পুরো ফ্যামিলি নিয়ে তো টানা থাকা সম্ভবপর হয় না, তো মাঝে মধ্যে ওরকম মিলিয়ে ওনারা থাকে। আচ্ছা, এবার আপনারা প্রত্যেকেই জানেন হয়তো যে মুম্বাইতে কিন্তু বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়। আর এক এক সময় তো এত বেশি বৃষ্টি হয় যে মানে পুরো জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ জায়গা। এবার যেদিনের আমি ঘটনাটা বলছি সেদিন কিন্তু অতটা বৃষ্টি না হলেও মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল। আর সেই সময় ওনার বাড়িতে মানে পুনের বাড়িতে কিছু একটা খুব এমার্জেন্সি কাজ এসে পড়েছিল, মানে ওনাকে সেখানে যেতেই হবে। তো আর যেহেতু উনি মুম্বাইতেই থাকতেন, তো সেদিনকে উনি কি করেছেন, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো মিটিয়ে উনি মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ মুম্বাই থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। এবার মুম্বাই থেকে পুনে আসতে ওই 3.5 ঘন্টা মতো টাইম লাগে বাই রোড। আর ওনার বাড়িটা হচ্ছে পুনের যে মেন যে সিটিটা, সেখান থেকেও আরও 30 মিনিট 40 মিনিট মতো যেতে হয়। তো একেই বর্ষাকাল, খুব মানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো সেই জন্যই উনি দুপুর দুপুর বাড়ি থেকে বেরিয়ে যান মুম্বাই থেকে, যাতে উনি বিকেলের মধ্যে একদম পুনে পৌঁছে যেতে পারেন। এবারে যেটা হয়, সেদিন কিন্তু সকাল থেকে ওনার শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ তার আগে ওনার প্রচুর কাজকর্ম গেছে, তো বৃষ্টিতে ভেজা পড়েছে, তো সব মিলে ওনার গায়ে না একটু একটু জ্বর মতো ছিল। তো কোনো রকমে উনি খাওয়া দাওয়াটা সেরেছেন, খাওয়া দাওয়া সেরে উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। এবার গাড়ি নিয়ে যখন উনি বেরোচ্ছেন, মানে মানে মাঝে মধ্যেই ঝেপে ঝেপে বৃষ্টি নামছে, আবার হয়তো কিছুক্ষণ বৃষ্টি থেমে গেল। তো ওনার মনে মাথায় একটাই চিন্তা ছিল যে যত তাড়াতাড়ি এইরকম বর্ষা বৃষ্টির মধ্যে তো গাড়ি চালানোটাও তো একটা রিস্ক। তো উনি ভাবছেন যে যত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাওয়া যায় পুনেতে। এভাবে যেতে যেতে ওনার না মানে এমনি একটু জ্বর জ্বর ভাব ওনার মধ্যে ছিল, শরীরে জ্বর জ্বর ভাব ছিল। তো হঠাৎই ওনার মনে হলো যেন ওনার আরও বেশি ঠান্ডা লাগছে, মানে উনি যে গাড়ি ড্রাইভ করছেন ওনার মনে হচ্ছে একটু কাঁপুনি মতো দিচ্ছে। তো উনি ভাবলেন যে এবার একটুখানি মানে চা কফি কিছু একটা না খেলে ওনার ভালো লাগবে না। তো এই দাদা ইমেলে যেটা লিখেছেন যে উনি কফি খেতে ভীষণ ভালোবাসেন, আর উনি চা আর কফি এই দুটো জিনিসে উনি কিচ্ছু বানাতেও পারেন না, মানে রান্নার প্রতি ওনার সেরকম কোনো ইন্টারেস্ট নেই। খুব বেশি হলে হয়তো একটু অমলেট বানাতে পারেন, আর ওই চা কফি, এর থেকে বেশি কিচ্ছু উনি পারেন না বানাতে। যাই হোক, তো ওই মুম্বাই থেকে পুনে যাওয়ার যে পথটা, সেই পথে উনি বহুবার যাতায়াত করেছেন। এবার প্রথম যখন উনি ড্রাইভ করা শুরু করেন, তো উনি তার আধা ঘন্টার মধ্যেই একটা জায়গা থেকে চা খান। তারপর আবার ড্রাইভ করছে, এবার আবার মনে হচ্ছে ওনার খুব ঠান্ডা লাগছে, জ্বর আসছে এরকম মনে হচ্ছে, কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে শরীরটাকে, যাতে উনি ড্রাইভ, তখনও মোটামুটি অনেকটা ডিস্টেন্স বাকি রয়েছে। তো উনি ভাবলেন যে এবার একটুখানি কফি খেতে হবে। এবারে যেহেতু বর্ষার সময় ছিল আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো ওই পথের যে দোকান পাশারগুলো ছিল তার বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। এবং ওই রুটে যেহেতু উনি প্রচুর যাতায়াত করেন, ওনার কিন্তু বেশ পছন্দের দুটো ক্যাফে ছিল যেখানে খুব ভালো কফি পাওয়া যায়, কিন্তু উনি দেখলেন যে সেই ক্যাফেগুলো সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, উনি গাড়িটা ড্রাইভ করছেন, এবার করতে করতে উনি না মানে আর পারছেন না, ওনার মনে হচ্ছে এক্ষুনি চা কফি না খেলে ওনার পক্ষে আর মানে নিজেকে স্টেডি রাখা সম্ভব নয়। তো এরকম সময় উনি যখন গাড়ি নিয়ে যাচ্ছেন, উনি দেখছেন যে রাস্তার ঠিক পাশেই, মানে রাস্তাটা মানে মেন রোড তো মানে সামনে, এবার তার দুপাশে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে একটু গিয়ে উনি দেখছেন যে একটা ক্যাফে, সেই ক্যাফেটা আগে ওখানে ছিল না, মোটামুটি আর কি নতুন হচ্ছে। এবার কিছু কিছু কাজকর্ম বাকি রয়েছে, মানে কাজের বিভিন্ন ধরনের মার্বেল টার্বেল কেটে রাখা রয়েছে, মানে ভিতরে যে কাজকর্ম হয়েছে সদ্য কমপ্লিট হয়েছে বা এখনও হয়তো চলছে, কিন্তু একটা বোর্ড মতো ঝোলানো রয়েছে, তাতে ওপেন বলে লেখা। এবার উনি ভাবছেন যে বাবা, আজকের দিনে প্রচুর দোকান পাশার সব বন্ধ হয়ে গেছে আর এই দোকানটা খোলা রয়েছে। এবার ওটা দেখে না ওনার তখন শরীরটা এত খারাপ করছে যে এটা নিয়ে আর উনি বেশি কিছু চিন্তা ভাবনা করেন। উনি যখন দেখছেন একটা বোর্ডে ওপেন বলে লেখা রয়েছে, তারপরে ক্যাফের গায়ে মানে লাইটিং দিয়ে লেখা রয়েছে ওপেন, এটা দেখেন উনি সোজা গাড়িটাকে ওই মেন রোড থেকে ঢুকিয়ে দেন, মানে উনি পাশের যে রাস্তা সেখান দিয়ে নামিয়ে ওইখানে নিয়ে চলে যান, বেশি দূরে নয় মেন রোড থেকে। উনি খুলেছে, এবার সামনে গেছে,
তো গিয়ে উনি গাড়ি থেকে নেমেছে, নেমে একটা জাস্ট প্যাসেজ মতো, তারপরে ক্যাফেটা শুরু হচ্ছে। খুব বিশাল বড় ক্যাফে নয়, ছোট্ট একটা ক্যাফে। মানে 2-3টে হয়তো আউটডোর সিটিং রয়েছে, আর ভিতরে যেরকম আর কি হয় ছোট 2-3টে টেবিল বসানো। তো উনি ঢুকেছে। ঢোকার পরে উনি দেখছেন যে ক্যাফেটা একদম নতুন, তখনও মানে পুরোপুরি কাজকর্ম শেষ হয়নি। শোকেসের মধ্যে পেস্ট্রি ফেস্ট্রি রাখার জন্য জায়গা ঠ্যাগা করা হচ্ছে, এরকম টাইপের। তো উনি মানে একটু নক করেছেন, তো দেখছে কোথাও কেউ নেই, পুরো ফাঁকা। তো উনি ভাবছেন যে কী রে বাবা, আমি ঢুকলাম, এখানে ওপেন বলে লেখা রয়েছে, সামনে কেউ নেই। তো উনি এক্সকিউজ মি বলে বারবার নক করছেন। তো কিছুক্ষণ পরে একটি মেয়ে বেরিয়ে আসে ভিতর থেকে। তো মেয়েটি ভিতর থেকে বেরিয়ে আসে, বা মেয়েটি দেখে মানে একটা যেরকম হয় একটা মানে কাস্টমার ফ্রেন্ডলি যেরকম একটা ব্যবহার মানুষ করে, সেরকমই একটা ব্যবহার করেছে, হেসেছে ওনাকে দেখে, বলেছে প্লিজ আপনি বসুন। তো ভিতরে মোটামুটি একটা ছোট্ট টেবিল, আর টেবিলের দুপাশে 2টো চেয়ার রয়েছে। তো ওনাকে বলেছে যে আপনি কি নিতে চান বলুন, আমাদের এই ক্যাফেটা নতুন হয়েছে, এখনও মানে জাস্ট ওপেন কালকেই করা হয়েছে, কিন্তু সেভাবে আমরা এখনও অপারেশনাল হইনি, বাট স্টিল আমরা চেষ্টা করছি, আপনি কি ধরনের কফি খাবেন, কি চাই আপনার একটু বলুন। তো উনি বলেছেন উনি নর্মাল যেরকম কফি খান সেরকম বলেছে, আর তার সাথে একটা কেক বা প্যাটিস কিছু একটা থাকলে বলেছে দিতে। তো মেয়েটা বলেছে যে আমার কাছে তো প্যাটিস নেই, কিন্তু আমরা এখানে মানে ওই মেয়েটাই নিজেই মানে খুব ভালো নাকি কেক বেক করতে পারে। তো বলেছে আমি ফ্রুট কেক বেক করেছি, আপনি খাবেন? তো বলেছে হ্যাঁ ঠিক আছে, আপনি নিয়ে আসুন। তো এটা শোনার পরে মেয়েটা চলে যায় ভিতরে। এবার এই দাদা যিনি আর কি ইমেলটা করেছেন, তো তিনি ভাবছেন যে একটা ক্যাফে এরকম একটা বর্ষা বৃষ্টির দিনে খুলে রেখেছে, কিন্তু ক্যাফেতে আর কেউ নেই কেন, মানে কাস্টমার নেই তাও ভাবা যেতে পারে যে ঠিক আছে, মানে ওই জায়গায় প্রচুর বৃষ্টি হয় বর্ষাকালে, চারিদিকে জল জমে যায়, খুব প্রয়োজন ছাড়া মানুষে বেরোয় না। বাট দোকানের তরফ থেকেও আর কেউ নেই, মানে এই মেয়েটা একাই চালাবে ক্যাফেটা, এটা মানে একটু প্রবলেম হচ্ছিল আর কি ওনার ভাবতে। তারপরে ভাবলো যে ঠিক আছে, হয়তো ভিতরে লোক আছে, বা হয়তো এবার মেয়েটা বন্ধ করে দিয়ে চলে যাবে, তাই হয়তো কেউ নেই। উনি আর অত কিছু চিন্তাভাবনা করেন না। এবারে মেয়েটা ওই ভিতরে চলে যাওয়ার পরে মানে কফি মেশিন কিন্তু বাইরেও একটা ছিল, যে এক্সপ্রেসো মেশিনগুলো যেগুলো থাকে সেটা বাইরে ছিল। তো কিন্তু মানে মেয়েটা ভিতরে চলে যায়, এবং ভিতর থেকেই মেয়েটা কফি আর একটা কেকের স্লাইস নিয়ে চলে আসে। তো এসে মেয়েটা না মানে দেখুন, মানে একটা টেবিলের উপরে, টেবিলের সামনে রয়েছে, সেই টেবিলের উপরে মেয়েটা কফির কাপ ডিশটা প্লাস কেকের জন্য যে ডিশটা করে ও কেক এনেছে, খুব স্বাভাবিকভাবেই ও কিন্তু টেবিলের উপরে রেখে চলে যেতে পারত, এবং এটাই খুব স্বাভাবিক। কিন্তু মেয়েটা কিন্তু এটা করে না। মেয়েটা কি করে, মেয়েটা ওই মানে কফি কাপের সাথে একটা ডিশ দিয়ে উনি ভদ্রলোকের হাতে দেয়। এবার উনি তখন একটুখানি ফোনটা ঘাঁটছিলেন, তো হঠাৎ করে মেয়েটা যখন সামনে এসে, উনি টেবিলের সামনে থেকে হাতটা সরিয়ে নিয়েছে, ভেবেছে হয়তো মেয়েটা কাপ ডিশটা টেবিলে রাখবে। কিন্তু অদ্ভুতভাবেই মেয়েটা কিন্তু এই যে দাদা যে ইমেলটা করেছে সেই দাদার হাতের কাছে কাপটা নিয়ে আসে, এবং উনি বাধ্য হয়ে তখন হাতে করেই কাপটা নিয়েছে, কাপ ডিশটা ওরকম করে হাতে নিয়েছে, তো নিয়ে রেখে দিয়েছে। তারপরে মেয়েটা আর একটা ডিশের উপরে, মানে এই জায়গাগুলো যেগুলো আমি বলছি এগুলো একটুখানি ভালো করে আপনারা শুনুন, আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে কি ঠিক বলতে চাইছি। তো উনি কাপ ডিশটা রেখে দিয়েছেন, সামনেই টেবিল ছিল। তারপরে ওই মেয়েটি একটা ডিশের উপরে একটা বড় ফ্রুট কেকের একটা স্লাইস নিয়ে আবার কিন্তু ওনার হাতের কাছে দেয় এই দাদার। এবং উনিও একটুখানি ওনার অদ্ভুত লাগে যে মেয়েটা হাতে করে কেন দিচ্ছে, তো উনি হাতে করে নেয় ওই ডিশটাকে। এইবারে এই কেকের ডিশটা যখন ওই মেয়েটি হাতে করে দিচ্ছিল লোকটিকে, তখন মানে ওই দেয়ার মুহূর্তে, মানে আপনাকে যদি কেউ একটা কোনো ডিশ দেয়, সেটা কাপ হোক বা ডিশ হোক বা কোনো বাটি হোক, যাই হোক, আপনি সেটা নেবেন, নিয়ে টেবিলে রাখবেন। এখানে তো মানে কোনো ডিলে হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ওই মেয়েটি যখন ওই কেক সহ ওই ডিশটা ওই ভদ্রলোকের হাতে দেয়, তখন মনে হলো মেয়েটা, মানে এটা ভদ্রলোকের মনে হয়েছিল সেই সময়, যে মেয়েটা ইন্টেনশনালি মানে জাস্ট কয়েক মুহূর্তের জন্য, সেটা 3-4 সেকেন্ড হতে পারে, 3-4 সেকেন্ডের জন্য মেয়েটা না ওই ভদ্রলোকের হাতের উপরে হাতটা টাচ করে 3-4 সেকেন্ড ছিল, যেটার কোনো দরকারই ছিল না। সামনে টেবিল ছিল, ভদ্রলোক চেয়ারে বসেছিলেন, মেয়েটা এসে কাপ ডিশ এবং
আর একটা ডিশে যেখানে ও কেকটা দিল সেটাকে ডাইরেক্ট টেবিলে রেখে দিতে পারতো, বাট মেয়েটা কিন্তু সেটা করে না। ভদ্রলোকের মনে হয় মেয়েটা ইন্টেনশনালি 3 থেকে 4 সেকেন্ড মতো ভদ্রলোকের হাতটাকে টাচ করেছিল, যেখানে হাত টাচ হওয়ার কিন্তু কোনো মানে জায়গাই ছিল না। তো এই বিষয়টা যখন হয় তখন না মানে ওনার একেই শরীরটা ভালো লাগছে না, আর উনি ভাবছিলেন যে একটুখানি গরম গরম কফি খাবেন। তো এই বিষয়টা ওনার একবার মাথায় আসে যে এরকম মেয়েটা টাচ করলো কেন। তো তারপর উনি ভাবেন যে ঠিক আছে, হয়তো দিতে গিয়ে টাচ হয়ে গেছে, মেয়েটাও হয়তো বুঝতে পারেনি, তাই হয়তো ওভাবে হাতটা রেখেছিল। তো সেই মুহূর্তে মানে যেই মুহূর্তে ওই হাতটা টাচ করেছিল, অ্যাট দ্যাট মোমেন্ট ওই মেয়েটা না এই ভদ্রলোকের সাথে আই কন্ট্যাক্ট করে, মানে একদম চোখে চোখ রেখে মনে হচ্ছে তাকাচ্ছে। আর এই বিষয়টা যখন হয়, ওই ভদ্রলোক যে দাদা আর কি ইমেলটা লিখেছেন, তিনি মানে পরিষ্কার ইমেলে লিখেছেন যে ওই মুহূর্তে ওনার মনে হলো যেন ওনার শরীরটা না একটুখানি কীরকম করে উঠল। এবার আগে থেকেই যার জ্বর রয়েছে, যে প্রায় 1.5-2 ঘন্টা ধরে গাড়ি ড্রাইভ করছে, মানে দেখবেন খুব কন্টিনিউয়াস যারা ড্রাইভ করে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, একটা ফ্যাটিগ মতো চলে আসে। তো উনি ভাবছেন যে একে আমার একটু জ্বর আছে, তার মধ্যে আমি এতক্ষণ ড্রাইভ করছি, তো সেই জন্য হয়তো আমার এটা মনে হয়েছে। যাই হোক, তো উনি কফিটা খেয়ে নেন। কফি খেয়েছেন, কফিটা ভালো ছিল, খুব ভালো ছিল কফিটা, এবং উনি কেকটাও খান। তো ওই মেয়েটি সামনে একটা কাউন্টার মতো করা ছিল যেখানে আর কি বিলিং হবে, যেখানে আর কি এক্সপ্রেসো মেশিনটাও বসানো রয়েছে পাশে। তো এই মেয়েটা জিজ্ঞেস করছে যে আপনি কফিটা কেমন লাগছে। তো উনি বলেছেন ভালো লাগছে। তারপরে মেয়েটা বলছে যে আমি কেকটা নিজে বেক করেছি, কেকটা কেমন হয়েছে। তো ভদ্রলোক বলেছে খুবই ভালো হয়েছে কেকটা, টেস্টি। তো উনি কফিটা খেয়ে নেন। এবারে কফিটা খাওয়ার পরে উনি তো ভাবছেন যে এবারে টাকা বিলটা পেমেন্ট করতে যাবে। তো উনি জাস্ট টেবিল থেকে উঠে সামনের কাউন্টারটায় গেছে যেখানে আর কি বিল হবে। তো ওই ডেস্কের কাছে যখন গেছে তখন ওই মেয়েটি হঠাৎ করেই ভদ্রলোককে বলে, মানে ভদ্রলোক কিন্তু মানে একাই রয়েছেন, উনি কিন্তু এক্সট্রা কোনো কথা বলেনি, বা এমন কিছুও হয়নি যেটা দেখে মেয়েটি বুঝতে পারবে যে ভদ্রলোকের শরীর খারাপ। সেরকম বোঝার মতো কিন্তু কিছু হয়নি। উনি মানে নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রাখছিল। যে জ্বর হয়েছে সেটা কিন্তু উনি তো বুঝতে দেননি। কিন্তু ওই মেয়েটি হঠাৎই এই ভদ্রলোককে মানে যখন উনি বিলটা মেটানোর জন্য সামনে আসে, হঠাৎই মেয়েটা জিজ্ঞেস করছে যে আপনার জ্বর হয়েছে না, এরকম করে জিজ্ঞেস করেছে। এবং পুরো কনভারসেশনটা কিন্তু হিন্দিতে হচ্ছে, আমি এখানে বাংলায় বলছি, বাট এই পুরো কনভারসেশনটা ওদের মধ্যে হিন্দিতে হয়। তো উনি না একটু অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, আমাকে দেখে কি এতটা শরীর খারাপ লাগছে, আমাকে দেখে কি বোঝা যাচ্ছে, উনি মানে এইটা ভাবছেন যে আমাকে দেখে তাহলে বোঝা যাচ্ছে যে আমার শরীরটা খারাপ হয়েছে, জ্বর হয়েছে। তো তখনই ভদ্রলোক বলছে না না সেরকম কিছু নয়, মানে জাস্ট একটু এই সিজনাল যা হয় আর কি সেরকম একটুখানি জ্বর জ্বর ভাব হয়েছে। তো এই কথাটা শুনে মেয়েটি না মানে বলে যে ঠিক আছে আপনি একটু এখানটা দাঁড়ান, আমি এক্ষুনি আসছি, আপনি একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি বলে মেয়েটা নাকি ওই সামনের যে ডেস্কটা ছিল ওখান থেকে বেরিয়ে আবার ভিতরে চলে যায়। আর এই সময়টা বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো এই লোকটা তো কিছুই বুঝতে পারলো না। তো উনি যেটা ইমেলে লিখেছেন উনি কিছুই বুঝতে পারেন যে মেয়েটা কোথায় চলে গেল। আর সঙ্গে সঙ্গে উনি মোবাইলটা বার করে মানে জাস্ট একটু ফ্রন্ট ক্যামেরাটা অন করে না উনি ওনার নিজের মুখটা দেখছেন, মানে বোঝার চেষ্টা করছে যে আমাকে কি শরীরটা এতটাই আমার খারাপ লাগছে, আমাকে কি দেখে এতটাই বোঝা যাচ্ছে যে আমার জ্বর হয়েছে, কারণ উনি কাউকে বলেননি, কিছুই না। তো তারপরে উনি মনে মনে ভাবছেন আচ্ছা মেয়েটা যখন আমাকে ডিশটা দিচ্ছিল তখন ওর হাতটা আমার হাতে টাচ হয়েছে, তো সেখান থেকে কি মেয়েটা তাহলে বুঝলো যে আমার জ্বর 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 ভাব হয়েছে। তো এই বিষয়টা যখন চিন্তা করলেন উনি, এই ঘটনাটা কিন্তু আগের বর্ষাকালে ঘটনা, 2023-এর ঘটনা, 2023-এর আগস্টের ঘটনা। তো উনি ভাবলেন যে আচ্ছা এখন আবার জ্বর ঠর হলে অনেকে আবার ভাবে যে মানে করোনা আবহের পরে যা হয় আর কি, মানুষ এখন জ্বর সর্দি কাশি হলে একটু বেশি চিন্তিত হয়ে পড়ে। তো উনি ভাবলেন যে আমার তো মাস্কটা পরা উচিত ছিল, খুব বাজে কাজ করেছে, আমার গাড়িতে মাস্ক ছিল। তো এরকম উনি চিন্তাভাবনা করছেন, করতে করতে ওই মেয়েটা আবার চলে এসছে। একটা ছোট্ট দরজা মতো ছিল, সেই দরজা দিকে পিছনে একটাই ছোট কিচেন মতো হয়তো আছে, তো মেয়েটা ওখানে গেছিলো, ওখান থেকে চলে এসছে। আসার পরে মেয়েটা বুঝতে পারছে যে মেয়েটা আর কি মানে কিছু একটা মানে বোঝানোর চেষ্টা করছে বা কিছু একটা বলার চেষ্টা করছে।
তো ওই ভদ্রলোক যাই হোক সব কিছু ইগনোর করেন এবং উনি জিজ্ঞেস করছে যে কত হয়েছে আমার, কারণ ওখানে কোনো রেট চার্ট নেই। তো উনি মানে প্লেন জিজ্ঞেস করেছে যে বলছে আমি ক্যাশেও দিতে পারি, কার্ডেও দিতে পারি, কোনো অসুবিধে নেই। তো এই প্রশ্নের উত্তর মেয়েটি দেয় না। মেয়েটি উল্টে ওনাকে আর কি বলছে যে আমি একটু আর এক কাপ কফি বানিয়েছি, আপনি তো মনে হচ্ছে অনেক দূরেই যাবেন, তো আপনি না কফিটা নিয়ে যান। আপনি মানে ড্রাইভ করবেন, আপনার এখনও বেশ কিছুক্ষণ ড্রাইভ করতে হবে, আপনার কফিটা রাস্তায় লাগতে পারে। এই কথাটা যখন বলেছে তখন কিন্তু এই ভদ্রলোক খুব অবাক হয়ে যায় যে আমি মুম্বাই থেকে পুনে যাচ্ছি সেটাই মেয়েটা কী করে জানলো, এবং আমাকে এখনও যে 1-1.5 ঘন্টা ড্রাইভ আরও করতে হবে এটাও তো মেয়েটার পক্ষে জানা সম্ভব নয়। হতেই পারে আমি আশেপাশেই কোথাও থাকি, হতে পারি আমি হয়তো আরও 1-1.5 ঘন্টা কেন, আমি হয়তো 10 মিনিট গাড়ি চালিয়ে বাইরে ঢুকে যাব, এটাও হতে পারে। কিন্তু এই মেয়েটা কী করে বুঝলো যে আমাকে এখনও অনেকক্ষণ ড্রাইভ করতে হবে? এটা তো মেয়েটার জানার কথা নয়। তো উনি না ওই মুহূর্তেও না খুব অবাক লাগে। এবারে মানে সেই মুহূর্তে এই দাদা যিনি ইমেলটা করেছেন আমাকে, তো উনি একটা ওনার মনের একটা জিনিস শেয়ার করেছেন যে ওই মুহূর্তে ওনার ঠিক কী মনে হচ্ছিল। ওই মুহূর্তে ওই ভদ্রলোকের নাকি সেই সময় মনে হয়েছিল যে আরে নতুন ক্যাফে খুলেছে, হয়তো মেয়েটা সেল বেশি হয়নি, আমি শুধু একটা কফি আর একটা কেক নিয়েছি, হয়তো ও আরেকটু বেশি যাতে ওর বিক্রি বাট্টা হয় সেই জন্য হয়তো আমার জন্য একটা এক্সট্রা কফি নিয়ে এসছে আমি না বলা সত্ত্বেও। তো তখন উনি মনে মনে ভাবছেন যে হয়তো মেয়েটা ভাবছে যে একটা কফি আর একটা কেকই মাত্র সেল হলো, এরকম বর্ষার দিনে দোকান খুলে রাখলাম, তো ঠিক আছে মেয়েটা যখন বলছে আর একটা কফি নিতে আমি নিয়েই নিই, কফি খেতে তো আমার ভালোই লাগে, আমি কফিটা না হয় যেতে যেতে খেয়ে নেব। তো তখন উনি বলছেন যে না, প্রথম উনি আর কি একবার বলেন যে না আমার কফির দরকার পড়বে না, তারপরে যখন ভাবলো যে না ঠিক আছে মেয়েটা যখন বলছে নিয়ে নিই কফিটা, তো তারপরে আবার উনি টাকার কথা বলেছে যে তাহলে 2টো কফি আর একটা কেকের স্লাইসে কত দাম হলো। খুব অদ্ভুতভাবে মেয়েটা কিন্তু সেই প্রশ্নের উত্তর দেয় না, এবং তখন মেয়েটা বলে যে একটা না ভুল হয়ে গেছে, মানে এরকম হিন্দিতে বলছে আমার না একটা ভুল হয়ে গেছে। তখন উনি বলছেন কি ভুল হয়েছে? তো তখন ওই মেয়েটা বলছে যে মানে এই ক্যাফেতে আর কি যারা বসে খাবে তাদের জন্য তো সিরামিকের কাপে করে কফি দেওয়া হবে, কিন্তু যারা অন দ্য ওয়ে কফি নেবে, মানে জাস্ট নিয়ে কফিটা বেরিয়ে চলে যাবে, তাদের জন্য তো কাগজের মোটা কাগজের যে কাপগুলো পাওয়া যায়, তো সেই কাপগুলো অ্যারেঞ্জ করতে হবে। উনি বলেন যে কাপগুলো ওর ওই ক্যাফেতে আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল, বাট যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কাপগুলো ডেলিভারি হয়নি, মানে অন দ্য ওয়ে বা টু গো যাওয়ার জন্য যে কফির যে কাগজের যে কাপগুলো সেটা আসার কথা ছিল বাট আসেনি। তো তখন উনি বলছেন যে ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি কফিটা রেখে দিন, আমি 2টো কফি পে করে দিচ্ছি, আপনি আপনি খেয়ে নিন বা যা হোক করুন, আমার কোনো ব্যাপার না, আপনি যে কফিটা বানিয়েছেন দ্যাটস ওকে। তো ওই মেয়েটা বলছে না আমি আপনার জন্য বানিয়েছি, আপনাকে কফিটা নিয়ে যেতে হবে। তো তখন বলছে যে দেখুন, তখন ওই ভদ্রলোক দাদা বলছেন যে আমি তো কোনো কফি মগ বা কাপ এরকম তো কিছু আমি তো ক্যারি করছি না, আমার গাড়িতেও নেই, আমার গাড়িতে জাস্ট জলের বোতল রয়েছে, তো ফলে আমি কফিটা কী করে নেব? তো তখন ওই মেয়েটা একটা ছোট ফ্লাস্কের মতো, মানে যেটা হচ্ছে কি কাপ কাম ফ্লাস্ক থাকে, যে ওই মুখগুলো বাটলায় থার্মোস্ট্যাট দেয়া যেরকম যেগুলো হয় না, ওই থার্মো ফ্লাস্কের মতো, তো সেরকম একটা ছোট্ট কোথা থেকে ভিতর থেকে বের করে নিয়ে আসে, এবং মেয়েটা ওই কাপ থেকে সরাসরি ওই ছোট্ট ফ্লাস্কের মধ্যে কফিটা দিয়ে দেয় এবং দিয়ে মুখটা আটকে দেয়, বলছে যে আপনি এটা নিয়ে চলে যান। তো ভদ্রলোক তো প্রচণ্ড অবাক হয়ে গেছে যে মানে এইটা কি করে সম্ভব, মানে ওর একটা দোকানের একটা, হয়তো ওটা ওর দোকানের রেখেছে বাট হয়তো ওটা ওর পার্সোনাল ইউজের কোনো কাপ হবে, এবং সেটাকে নিয়ে উনি বাড়ি চলে যাবেন, আবার এসে কবে বলছে আপনি এসে ফেরত দিয়ে যাবেন, কোনো ব্যাপার না, আপনি এটা করে কফি নিয়ে যান, আপনার এটা গরমও থাকবে 5 ঘন্টা, আপনি যেতে যেতে বিন্দাস খেতে পারবেন। তো ভদ্রলোক তো প্রচণ্ড অবাক হয়ে গেছে যে কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা, আমাকে কফি খাইয়েই ছাড়বে। প্রথম কথা আমার এই কফিটার কোনো দরকার ছিল না, তার মধ্যে ওর কাছে যখন কাগজের কাপ নেই। তো উনি 2-3 বার ডিনাই করেন, উনি বলেন যে না প্রয়োজন নেই, দরকার নেই, আমি আপনাকে 2টো কফির টাকা পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু সে মেয়েটা শুনবেই না, মেয়েটা বলছে না আপনি আমার দোকানের গেস্ট, আমি আপনার জন্য এটুকু করছি, আপনাকে এটুকু অ্যাকসেপ্ট করতে হবে। তো অনেক যখন বলে তখন ভদ্রলোক রাজি হয় এবং উনি বলেন যে ঠিক আছে আমি নেক্সট উইকে আবার পুনে থেকে মানে এই রোড দিয়ে আমি ব্যাক করব, তো আপনাকে কিন্তু মানে মোটামুটি 6-7 দিন ওয়েট করতে হবে।
তো মেয়েটা বলে, হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, আপনি এটা নিয়ে যান, আপনি এই কাপটা নিয়ে গিয়ে বাড়িতে রাখুন, আপনি যখন এখান দিয়ে ফিরবেন আপনি দিয়ে যাবেন, কোনো ব্যাপার না, আমি থাকবো, আমি না থাকলেও আমার একজন কোনো পরিচিত কেউই থাকবে, আমি তাকে বলে রাখবো, আপনি দিয়ে যাবেন, কোনো ব্যাপার না। তো এরপরে যখন উনি এবার বেরোবেন, তো আবার যখন উনি টাকার কথা বলছেন, তো তখন ওই মেয়েটা বলছে যে না, আমি আপনার থেকে টাকা নিতে পারবো না। তো এই কথাটা শুনে উনি তো আকাশ থেকে পড়েছে যে মেয়েটা টাকা কেন নিতে চাইছে না। তো ভদ্রলোক বলছেন যে আপনি কি বলছেন, আপনি আমি আপনার ক্যাফেতে এলাম, 2 কাপ কফি নেওয়া হলো, একটা কেক নেওয়া হলো, আপনি বলছেন আপনি টাকা নেবেন না। তখন বলছে না, আমি আপনার থেকে টাকা কিছুতেই নেব না, আপনি এত বর্ষা বৃষ্টির মধ্যে আমার ক্যাফেতে এসছেন এবং আপনি আমার ক্যাফের প্রথম কাস্টমার, আমি তো আপনার থেকে টাকা নিতেই পারবো না। তো ভদ্রলোক তো মানে বলছে না, এরকম তো চলবে না, আপনি আর কোনো জায়গায় কোনো কিউআর কোড নেই, কোনো জায়গায় কোনো অনলাইন পেমেন্টের কোনো নাম্বার নেই, কিছুই নেই, মানে উনি যে জোর করে পেমেন্টটা করবে সেটাও করার মতো উপায় নেই, কারণ কিছুই ওখানে তখনও মানে লাগানো হয়নি। তো অনলাইন পেমেন্টও করতে পারছে না, অফলাইন পেমেন্টও উনি নিচ্ছেন না, তো ভারী মুশকিল। তো মেয়েটার সাথে ওটা নিয়ে বেশ 5-6 মিনিট ওখানে কথাবার্তা চললো। মেয়েটা সে নেবেই না, বলছে না, আপনি নেক্সট বার আসবেন, আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, তখন আমি আপনার থেকে নেব, কিন্তু এখন আমি আপনার থেকে নিতে পারবো না, আপনি প্রথম কাস্টমার আমার ক্যাফের, আমি নেব না। যাই হোক, তো এরকম যখন 5-7 মিনিট চললো, তো তখন উনি ভাবছেন যে এদিকে ওনার দেরি হয়ে যাচ্ছে, উনি বললেন যে ঠিক আছে। উনি তখন মনে মনে ভাবলেন যে ওকে, আমি নেক্সট দিন এখানে যখন এটা ফেরত দিতে আসবো তখন আমি কফি নেব, কফিটা ওনার ভালোই লেগেছে, বলছে যে আমি এক্সট্রা পেমেন্ট করে দিয়ে চলে যাবে, কেউ ততক্ষণে তো অনলাইন পেমেন্টের গেটওয়ে যা আছে বা যা যা সেট আপ করার থাকে সেগুলো তো তখন হয়ে যাবে। তো উনি মনে মনে এটাই চিন্তা করেন এবং চিন্তা করে উনি ক্যাফে থেকে বেরিয়ে আসেন। এবং ক্যাফে থেকে যখন উনি বেরিয়ে এসছে, মানে চারিদিকে তখন প্রচণ্ড মেঘলা হয়ে গেছে, মানে দুপুরই বাট খুব মেঘলা হয়ে গেছে আশপাশ। তো উনি আবার মানে ড্রাইভ করা শুরু করলেন এবং সত্যি সত্যি উনি যখন মানে বাড়ি থেকে আর 40-45 মিনিটের ডিস্টেন্সে রয়েছেন, তখন ওনার আবার মানে মনে হচ্ছে যেন খুব জ্বর আসছে, শরীরটা খুব ঠান্ডা লাগছে। তখন কিন্তু ওই কফিটা খেতে খেতেই উনি বাড়ি অবধি আসেন। ভালো কথা, বাড়ি এসছেন, বাড়ি এসে ওনার বেশ কিছু পরের দিন কাজকর্ম ছিল ইম্পর্টেন্ট, সেগুলো সমস্ত কিছু করেছেন। এবার ওই বাড়ি আসার পরের সেদিন তো ওনার খুব জ্বর এসে যায় রাতের বেলা এবং উনি জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়েন এবং পরের দিন শরীরটা মোটামুটি ওনার ঠিকঠাকই থাকে। তো আমি বলেছিলাম যে উনি বাড়িতে আসেন একটা এমার্জেন্সি কাজের জন্য, তো সেই কাজের জন্য ওনাকে একটা কোনো দপ্তরে যেতে হতো, তো উনি সে সমস্ত কাজকর্ম করেছে। এবার তারপরে উনি দুপুরবেলা ঘুমিয়েছেন বাড়িতে, ওনার পুনের যে বাড়ি সেখানে উনি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছেন। তখনও শরীরে হালকা হালকা জ্বরের ভাব রয়েছে, মানে একবার জ্বরের ওষুধ খেলেই তো আর জ্বর সেরে যায় না। তো যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে দুপুরবেলা উনি ঘুমিয়েছেন, খেয়ে দিয়ে সবই ঠিক ছিল, হঠাৎই উনি ওই দুপুরবেলা ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখছেন মানে একজন ওনার ঘরের মধ্যে রয়েছে এবং যে ওনার ঘরের মধ্যে রয়েছে সেই ব্যক্তি কিন্তু ওনার পরিবারের কোনো সদস্য নন। হুম, সে ওনার মা, বোন, ওয়াইফ কেউ নয়, সম্পূর্ণ ডিফারেন্ট একজন মানুষ এবং সেটা একজন মহিলা। সে ওনার ঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওনার বেডের পাশ দিয়ে হাঁটছে, ওনার ঘরের আলমারি খুলছে, ওনার ঘরের পুরো ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এরকম টাইপের উনি একটা অদ্ভুত টাইপের স্বপ্ন দেখেন। এবং স্বপ্নটা দেখার ফলে মানে উনি মানে যেটা উনি ইমেলে লিখেছেন এই দাদা, উনি স্বপ্নটা এমনভাবে দেখেন যেটা খুব রিয়েলিস্টিক ছিল, ওনার মনে হচ্ছিল যে উনি সত্যি সত্যি উনি ঘুমিয়ে আছেন এবং অ্যাজ সাচ ওনার ঘরের পাশ দিয়ে ওনার পাশ দিয়ে কেউ একজন রোম অ্যারাউন্ড করছে। তো মানে এতটা রিয়েলিস্টিক স্বপ্নতে উনি না মানে ঘুমটা ওনার ভেঙে যায় এবং ঘুমটা ভেঙে যখন উনি উঠে বসেন, তো উনি দেখছেন যে ওনার রুমে উনি উনি আছেন, আর কেউ নেই। তো উনি ঘর থেকে বেরোন, ঘর থেকে বেরিয়ে ওনার পরিবারে আরও যারা যারা ছিল তাদেরকে দেখেন, তাদের সাথে কথা বলে। তো উনি মানে বোঝার চেষ্টা করছে ঘরে ঘরে কি সেই মুহূর্তে কেউ এসেছিল। তো উনি জিজ্ঞেস করলেন পরিবারে, কেউ বললো না, কেউ তো আসেনি। তো উনি কিছু বুঝতে পারলেন না যে ব্যাপারটা কি হলো, আর হঠাৎ করে ভর দুপুর বেলাটা এরকম স্বপ্ন দেখা এটা খুবই অদ্ভুত। তো যাই হোক, উনি আর তারপর আর ঘুমোননি, উনি কিছু কাজকর্ম নিয়ে বসে পড়েন। তো এবার রাতের বেলা উনি খাওয়া দাওয়া করেছেন, ডিনার কমপ্লিট করেছেন, তো ডিনার কমপ্লিট করার পরে ওনার কিছু কাজকর্ম ছিল সে সমস্ত সেরে ওনার শুতে শুতে প্রায় 11টা বেজে গেছে। এবার 11টা নাগাদ উনি যখন শুয়েছেন, ওনার শরীর এমনিতেই খুব একটা ভালো ছিল না, তো উনি ঘুমিয়েও গেছে। আবার রাতের বেলা ঘুমানোর পরে
ওনার মনে হচ্ছে, মানে জাস্ট ঘুমের মধ্যে ওনার মনে হচ্ছে যে ওনার ঘরের মধ্য দিয়ে কেউ একজন ঘুরছে, ওনার দিকে তাকাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার ঘুরছে কেউ, আবার চলে যাচ্ছে। যথারীতি ঠিক আগের বারের মতো, ঠিক দিনের বেলার মতোই কিন্তু ওনার ঘুমটা ভেঙে যায়। ওনার ঘুমটা ভেঙে যায় এবং উনি উঠে পড়েন। উঠে পড়ে উনি দেখছেন যে ওনার ঘরে কোথাও কেউ নেই, কেউ থাকার কথাও নয় সেই সময়। তো উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো, আমার মনে হলো দুবার আমি এরকম একটা, আমার ফিলিংস এলো কেন, দুবার আমি এরকম একটা স্বপ্ন কেন দেখলাম। তো উনি আবার শুয়ে পড়েন, শুয়ে আবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে যান। এবারে ওনার ঘরে সেই সময় বর্ষাকাল, কিন্তু যা হোক একটা হালকা গরম তো থাকেই, তো উনি খুব কম, মানে যেটা উনি ইমেলে ঠিক মেনশন করেছে আমি ঠিক সেটাই আপনাদেরকে বলছি। ওনার ঘরে উনি এসির টেম্পারেচার 25 করে রেখেছিলেন। এবং ঘরে একটা খুব কমফর্টেবল একটা টেম্পারেচার মেনটেন হচ্ছে। উনি গায়ে একটা হালকা চাদর দিয়ে শুয়েছিলেন, কোনো ফ্যান ট্যান কিছু মানে চলার কথাও নয়। এবার ওনার যে বেডটা ছিল সেই বেডের ঠিক পাশে বেশ কিছু পেপার ছিল, মানে নিউজ পেপার যেরকম হয় সেরকম 2-3টে নিউজ পেপার ছিল। এবারে মানে ওই যে প্রথমবার ওনার ঘুমটা ভেঙে গেল, ঠিক তার 2-2.5 ঘন্টা পরে আবার ওনার মনে হতে থাকে ঘুমের মধ্যে যে ওনার পাশ দিয়ে কেউ একজন হাঁটাচলা করছে। মানে এরকম না যে উনি কোনো শব্দ পাচ্ছেন, উনি জাস্ট ঘুমের মধ্যে উনি বুঝতে পারছেন এবং কেমন একটা আবছা আবছা দেখছেন কেউ একটা ওনার পা দিয়ে যাতায়াত করছে, বারবার যাতায়াত করছে, ওনার এরকম মনে হতে থাকে। এবং এরকম অস্থিরতার মাঝখানে কিন্তু ওনার ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা যখন ওনার ভেঙে যায়, উনি তখন মানে ওনার ঘরে একটা হালকা লাইট জ্বলছিল, তো ঘুম ভেঙে গিয়ে উনি ঘুম থেকে উঠে পড়েছেন। এবং ঘুম থেকে উঠে পড়ার পরে উনি খেয়াল করলেন যে ওনার পাশে যে নিউজ পেপারগুলো রাখা রয়েছে সেই নিউজ পেপারের যে পাতার যে আর কি সাইডগুলো, সেগুলো কেমন যেন নড়ছে। মানে অ্যাজ সাচ যদি মানে খুব জোরে ফ্যান ঘোরে তাহলে দেখবেন কোথাও যদি খবরের কাগজ ওরকমভাবে একটার উপর একটা রাখা থাকে, তাহলে তার সাইডের পাতাগুলো, লুজ পাতাগুলো একটু একটু নড়তে থাকে। বা যদি কারোর গায়ে লেগে, মানে নিউজ পেপারগুলো যদি কারোর গায়ে লেগে সরে সরে যায় তাহলে যেভাবে নড়তে থাকবে, ঠিক সেই রকম জিনিস কিন্তু উনি নিজে চোখে দেখেন। এবং ঘরে কোনো ফ্যান চলছিল না, আর এসিটাও যেখানে ছিল এসিতেও ওরকম কোনো মানে খুব স্পিডে এসির ফ্যান কিন্তু চলছিল না। আর এসির ফ্যান যখন অনও থাকে বা চলেও, অটো মোডে থাকলে তো কিছুক্ষণ পর পর এসির ফ্যান চলে, তো সেইখান থেকে হাওয়া এসে কখনোই কিন্তু ওই নিউজ পেপারের পাতাগুলোকে কিন্তু হালকা হালকাভাবে ওড়ায় না। তো এই জিনিসটা কিন্তু ওই রাতের বেলা উনি লক্ষ্য করেন। কিন্তু ওরকম মাঝরাতে হঠাৎ এরকম দুবার ওরকম স্বপ্ন দেখা, ওরকমভাবে নিউজ পেপারের পাতা নড়া, এই বিষয়টা না ওনার খুবই অদ্ভুত লাগে। বাট যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, ওনার জ্বর জ্বর ভাব আগে থেকেই ছিল, উনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করেন এবং যখন ওনার কিছুই মাথায় আসে না আবার কিন্তু উনি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। এর পরের দিন থেকে ওনার জীবনে শুরু হলো একটা নতুন সমস্যা। সেটা কীরকম? সেটা হচ্ছে, আমি আপনাদের ঘটনাটা শুরুর দিকে বলেছিলাম যে এই ভদ্রলোক, এই দাদা যিনি ইমেলটা করেছেন, তিনি নিজেই বলেছেন যে উনি চা, কফি আর ম্যাক্সিমাম অমলেট এইটুকু ছাড়া উনি কিচ্ছু রান্না করতে পারেন না। হঠাৎ করেই সেদিন ওনার বাড়িতে আর কি যারা ছিলেন, তারা বাড়ির যেরকম আর কি সকালবেলা একটা ব্রেকফাস্ট হয়, দুপুরের লাঞ্চ হয়, সে সব বাড়িতেই হয়। তো উনি নাকি হঠাৎ করেই, যে মানুষ কখনোই রান্নার প্রতি কোনো ইন্টারেস্ট সেরকম থাকে না, সে নাকি হঠাৎ করেই কিচেনে ঢুকে যায় এবং সে কিচেনে ঢুকে গিয়ে সে কিন্তু বিভিন্ন রকমের রান্না করতে থাকে। এবার দেখুন, বাড়িতে আপনাদের বাড়িতে যে মানুষ বা যে সদস্য রান্নার প্রতি যার একেবারেই ন্যাক নেই, সে যদি হঠাৎ করে রান্নাঘরে ঢুকে রান্না করতে থাকে, তাহলে অবশ্যই বিষয়টা একটা অদ্ভুতই লাগে সবার কাছে। তো বাড়ির লোকও বলছে যে কি ব্যাপার, তুমি তো রান্না বান্না কিছু সেরকম করো না, করতে চাও না, হঠাৎ করে তুমি রান্না করছো কেন? তো মানে এটা না, মানে উনি নিজেও অবাক হয়ে যান কিছুক্ষণ পরে যে উনি কেন রান্না করছে। আর হঠাৎ করে উনি যে রান্নাটা আজকে করবেন সেরকম চিন্তাভাবনাই বা কবে বা কখন ওনার মাথায় এলো সেটা উনি নিজেও বলতে পারলেন না। যাই হোক, তো কিছুক্ষণ পর উনি কিচেন থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরে উনি মনে মনে ভাবছেন যে আরে আমি, মানে উনি বাড়ির লোকেদের বলেছে যে না 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 আমার একটু ইচ্ছে হলো তাই আমি কিচেনে এলাম, এটা উনি বাড়ির লোকেদের বলেন। কিন্তু মনে মনে উনি নিজেও ভীষণ রকমভাবে অবাক হয়ে যান এটা ভেবে
যে ওনার তো রান্নার প্রতি কখনো কোনো ইন্টারেস্ট থাকেই না, হঠাৎ করে উনি কেন কিচেনে ঢুকে রান্না করতে যাবেন? এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু ওনার মনে আসে। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপার, সেই দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে সেদিনই দুপুরবেলা উনি হঠাৎ করেই ওনার কেন জানি না মানে যেরকম আর কি ঘরে মানে ওই বয়সী লোকেরা যেরকম ধরনের পোশাক পরেন, হয়তো একটা বারমুডা পরেছেন কি একটা গেঞ্জি পরেছেন, ওনার হঠাৎই মনে হতে থাকে যে ওনার মানে উনি যে পোশাকটা পরে আছে সেই পোশাকটা ওনার কাছে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না। ওনার খালি মনে হয় যে একটা শাড়ি পরলে খুব ভালো হতো, একটা সালোয়ার পরলে খুব ভালো হতো, যেটা একেবারেই কিন্তু অফ দ্য ক্যারেক্টার। মানে একজন পুরুষ মানুষ সে হঠাৎ করেই, সে এমনিতে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক একজন মানুষ, তার হঠাৎ করেই কিন্তু কখনো মনে হবে না যে আমি একটু শাড়ি পরি কি আমি একটু সালোয়ার কামিজ পরি, এরকম কিন্তু কখনোই মনে হওয়ার কথা নয়। হঠাৎই কিন্তু ওনার মনে হয়, এবং যখন ওনার মনে হয় তখন কিন্তু উনি খুব সিরিয়াসলি ওনার মনে হতে থাকে, এবং সেটা যখন উনি বারবার বারবার চিন্তা করছেন যে আমার এটা পরলে ভালো হতো, আমি এটা এইরকম পোশাক কেন পরেছি, ঠিক তার কিছুক্ষণ পরে মানে ওনার অন্য মন, মানুষের তো দুটো মন সবসময় কাজ করে, ওনার আর এক মন মনে হয় আর এক মনকে বলছে যে আরে তুই এটা কী চিন্তা ভাবনা করছিস, তুই আবার শাড়ি পরবি কেন, তুই তো একজন পুরুষ মানুষ, তুই যা পড়ছিস তুই তো এইগুলোই পরিস, তুই আবার এরকম কেন চিন্তা ভাবনা করছিস, জাস্ট লাইক দ্যাট। এবারে এরকম যখন ওনার মনের মধ্যে চলতে থাকে, উনি না খুব ডিস্টার্ব ফিল করতে থাকেন, এবং উনি বুঝতে পারেন যে ওনার মধ্যে কিছু তো একটা মানে অস্বাভাবিক কিছু একটা ভুলভাল হচ্ছে। তো তারপরে উনি ভাবছেন যে আচ্ছা আমি এরকম কেন ভাবছি, আমার তো এরকম ভাবার কথা না, আজ অবধি আমি এরকম চিন্তাভাবনা কোনোদিন করিনি। যাই হোক, তো উনি মানে খুবই ডিপ্রেসড হয়ে যান উনি, এবং উনি বাড়ি থেকে বেরোন একটুখানি, মানে নিজেকে নিজে আর কি সময় নিজেকে নিজে একটু সময় দেওয়ার জন্য, নিজেকে নিজে বোঝার জন্য উনি একটু বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে বেরোনোর পরে ওনাদের বাড়ি থেকে গিয়ে কাছে একটা মানে ছোট একটা শপিং সেন্টার মতো একটা জায়গা রয়েছে, তো সেখানে মোটামুটি বসার জায়গাও থাকে, তো উনি সেখানটা একটু বসে আছেন। বসে থাকার পরে মানে উনি না মানে যেটা উনি ইমেলে লিখেছেন, যে ভদ্রলোক যে দাদা, সে দাদা লিখেছেন যে ওনার কিন্তু মানে খুব বেশি স্ট্রিট ফুড খেতে খুব একটা ভালো লাগে না, কোনো দিনই লাগে না। মানে ওই ওনার কাছে ওই চা খেলেও, কফি খেলেও, একটু পেস্ট্রি খেলেও, একটা কেক খেলেও, দ্যাটস ইট, বাট ওই যে স্ট্রিট ফুড বলতে যে খাবারগুলো বোঝায় সেগুলো কিন্তু ওনার খেতে মোটেই খুব একটা ভালো লাগে না। বাট সেদিন উনি মানে বাড়ি থেকে সেই যে বেরোলেন, তার বেরোনোর পরে ওই রাস্তার উপরে যে ঠেলাতে যে ধরনের ফুড বিক্রি হয়, তো সেরকম দু তিনটে মানে খাবার ঠেলা থেকে উনি দু তিনবারে খাবার কেনেন, এবং খাবার কেনার পরে প্রথম ঠেলা থেকে যখন উনি খাবার কেনেন, খাবার কিনে উনি খেয়েও ফেলেন, যেটা উনি কোনো দিনই পছন্দ করতেন না। ইভেন ওনার বাড়ির লোক কেউ যদি ওরকম বাইরের কোনো স্ট্রিট ফুড খেতে চাইতো, উনি নিজে তাকে বারণ করতেন যে হ্যাঁ এগুলো খেও না, এগুলো খুব একটা হাইজেনিক হয় না, এরকম কথাবার্তা উনি বলতেন। বাট এক্ষেত্রে উনি যখন এই নিজেই কাজটা করলেন, ঠিক মানে এই ব্যাপারটা ওনার মধ্যে আধা ঘন্টা 40 মিনিট ছিল, তো আধা ঘন্টা 40 মিনিট পরে ওই বিষয়টা যখন ওনার মনে হলো ওনার জায়গা থেকে কেটে গেল, উনি নিজে না মানে অবাক হয়ে গেলেন যে আমি এটা কী খাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে উনি যখন মানে বলা যেতে পারে যে একটু ধাতস্থ হলেন, উনি যখন বুঝতে পারলেন যে উনি এরকমভাবে স্ট্রিট ফুড খাচ্ছেন, উনি ভাবছেন যে আমি এটা খেলাম, আমার তো কালকেই আমার শরীর খারাপ হয়ে যাবে, আমার তো স্ট্রিট ফুড একদম সহ্য হয় না, এগুলো খুব একটা হাইজেনিক হয় না। তো যেই মুহূর্তে ওনার এই চিন্তাভাবনাটা এলো, উনি সঙ্গে সঙ্গে ওই খাবারটা ফেলে দেন। ফেলে দিয়ে উনি ভাবছি আমি এলো কী করলাম, কালকেই আমার শরীর খারাপ হয়ে যাবে, কালকে আমার পেট খারাপ করবে, আমার এটা একদম উচিত হয়নি। এই চিন্তা করতে করতে উনি বাড়ি চলে আসেন। বাড়ি চলে আসার পরে উনি বাড়িতেও কারোর সাথে সেরকম একটা কথা বলছেন না, এবং ওনার মানে উনি বলছেন যে না আমার খুব কাজ আছে, আমাকে একটুখানি কাজ করতে হবে, আমাকে এই মুহূর্তে একটা প্রেজেন্টেশন বানিয়ে আমাকে ইমেল করতে হবে। তো সেই কাজের বাহানা দিয়ে উনি কিন্তু ওনার ঘরে দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ করার পরে ওনার মানে একটা বিষয় উনি খুব ডিস্টার্বড ফিল করছিলেন, সেটা হচ্ছে ওনার কেন জানি না মনে হচ্ছিল বারবার করে ওই যে মেয়েটা, ওই যে ক্যাফেতে ওই যে মেয়েটা ছিল, সেই মেয়েটার কথা বারবার বারবার মনে পড়ছে। এবং এখানে একটা জিনিস বলে যেটা উনি মেনশন করেছেন, যে এই মনে পড়াটা কিন্তু মানে
এই মনে পড়াটার সাথে কাউকে মিস করা বা কাউকে খুব ভালো লাগলো তাকে মনে পড়ছে এরকম কিন্তু ব্যাপার নয়। বারবার ওনার এটা মনে হচ্ছিল যেন ওই মেয়েটা পাশ দিয়ে সরে যাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং এই ভাবনাটার জন্য ভদ্রলোক কিন্তু নিজে খুব ডিস্টার্বড ফিল করছিলেন বারবার, যে ওনার মনে হচ্ছে যে আমি কেন মেয়েটার কথা আমার মনে আসছে, বা কেন আমার মনে হচ্ছে যে মেয়েটা আমার পাশ দিয়ে চলে গেল। ওই যে উনি রাস্তায় বেরিয়েছিলেন ওনার বাড়ি থেকে, উনি যে বিকেলবেলা একটুখানি বেরিয়ে গেছিলেন, সেই বেরিয়ে গিয়েও কিন্তু ওনার বারবার মনে হচ্ছিল রাস্তাঘাটে যে ওই মেয়েটা পাশ দিয়ে চলে গেল। যেখানে কিন্তু ওই মানে উনি হয়তো একটু কায়দা করে গিয়ে পাশ দিয়ে যে চলে গেল তাকে পরে গিয়ে দেখার চেষ্টা করেছে, তো দেখছে না ওই মেয়েটা নয়, অন্য মেয়ে। এরকম একবার দুবার নয়, 5 থেকে 6বার ওনার সাথে হয়। এবারে যেটা রাস্তায় হচ্ছিল সেটা কিন্তু ওনার ঘরের মধ্যে হওয়া শুরু করলো। ওই যে আমি আপনাদেরকে বললাম যে উনি দুবার স্বপ্ন দেখেছে এবং স্বপ্নে ওনার মনে হয়েছিল যে পাশ দিয়ে হয়তো একটা ওই মানে কেউ একজন হেঁটে চলে বেড়াচ্ছে ওনার বেডের পাশ দিয়ে, ওনার ঘরের মধ্য দিয়ে। এবার ওনার দিনের বেলায় মানে যা দিনের আলোয়, তারপরে সন্ধ্যের পরে সবসময় ওনার মনে হতে থাকলো যে ওই মেয়েটা যেন ওনার আশপাশ দিয়ে চলে যাচ্ছে। আর অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র যেগুলো ওনার ব্যক্তিত্বের সাথে একেবারেই যান, যে কাজগুলো উনি কোনোদিনই করেননি, যেমন রান্না করা উনি কোনোদিন করেননি। তারপরে উনি যেটা মর্নিং ওয়াক, যেটা লিখেছেন উনি, যে উনি মর্নিং ওয়াক করতে একদমই ভালোবাসতেন না, কারণ যেহেতু উনি বেশিরভাগ সময় ওনাকে রাতের বেলায় মানে অনেক রাত 11টা 11:30 অবধি কাজ করতে হতো, ফলে তারপরে ওই ভোর ভোর ঘুম থেকে উঠে হাঁটাচলা করা, মর্নিং ওয়াকে বেরোনো, সেটা ওনার কোনো কালেই হতো না। বাট ওনার কেন জানি না মনে হচ্ছে ওনার মর্নিং ওয়াক করা উচিত। কখনো মনে হচ্ছে উনি কিচেনে গিয়ে রান্না করবে। তারপরে যে ধরনের খাবার ওনার খেতে একদমই ভালো লাগতো না, ঠিক তার মানে উল্টো দিকের খাবারগুলো ওনার পছন্দ। বাট এখন দেখা যাচ্ছে যে যে খাবারগুলো ওনার ভালো লাগতো না উনি ঠিক সেই খাবারগুলোই খাচ্ছেন বেশি করে, বা ওনার খেতে ইচ্ছে করছে। এবং মানে এই বিষয়গুলো যখন ওনার হচ্ছে তখন ওনার একটা মোমেন্টের জন্য হচ্ছে, সেটা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকছে, তার পরক্ষণেই মনে হচ্ছে যেন ওনার চেতনা ফিরছে বা উনি ওনার নিজের মধ্যে ফিরছেন। তখন কিন্তু ওনার মনে হচ্ছে আমি এটা কি করছি, এটা তো আমার করার কথা নয়, এরকম হওয়ার কথা নয়। যাই হোক, তো এইভাবে মানে মোটামুটি ওনার 3 দিন মতো কেটে যায়। আর এই 3 দিনে মানে যেটা ভদ্রলোক লিখেছেন ইমেলে, ওই দাদা এটুকু বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে ওনার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এখানে এবার একটা কথা বলে রাখি, ওই যে ক্যাফেটা থেকে উনি যে ছোট্ট একটা মানে থার্মোকাপ নিয়েছিলেন, তো সেটা তো ওনার গাড়িতে ছিল। তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি তো আর 2 দিনের মধ্যে আবার আমাকে মুম্বাই ব্যাক করতে হবে, তো উনি ভাবলেন যে আমি মেয়েটাকে কাপটা ফেরত দেবো। তো উনি গাড়িতে ওই কাপটা ছিল, তো গাড়িতে কাপটা নিয়ে বা ঘরে নিয়ে এসে উনি কাপটাকে পরিষ্কার করেন, করে আবার গাড়িতে রেখে দেন এবং উনি ভাবেন যে ঠিক আছে আমি পরশুদিন তো চলে যাচ্ছি, তো অবশ্যই কাপটা আমি ফেরত দিয়ে দেবো। এবার এই বাকি যে 2 দিন ছিল সেই 2টো দিনের ঘটনা ছিল আরও মারাত্মক। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা ঘুমিয়েছিলেন, মানে শেষ 2 দিনের কথা বলছি, যে লাস্ট 2 দিন উনি বাড়িতে ছিলেন, উনি ঘুমিয়েছেন এবং ঘুমানোর পরে ওনার পরিষ্কার উনি বুঝতে পারেন যে ওনার ঘরের মধ্যে এতদিন যেটা উনি স্বপ্নে স্বপ্নে দেখছিলেন বা মনে হচ্ছিল যেন কেউ সরে যাচ্ছে, কেউ চলে যাচ্ছে, উনি স্পষ্ট দেখতে পান ওই মেয়েটি, সেই ক্যাফের ওই মেয়েটি ওনার ঘরের মধ্যে ওনার দেয়ালের সাথে যেন দাঁড়িয়ে রয়েছে, মানে দেয়ালের সাথে সেটে দাঁড়িয়ে রয়েছে। এবং যেই মুহূর্তে ভদ্রলোক লোকেট করছে যে আরে এই মেয়েটা আমার ঘরে কি করে দাঁড়িয়ে রয়েছে, এরকম যখনই ওনার মনে আসছে এবং উনি যখন একদৃষ্টে তাকাচ্ছেন, উনি দেখছেন যে মেয়েটার সঙ্গে সঙ্গে সেখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং তার সাথে আরও একটা বিষয় হচ্ছে, সেটা হলো ওনার অস্বাভাবিক রকমভাবে খিদে পাচ্ছে। মানে একটা মানুষ মানে সে তো একটা যে পোর্শন সাইজের খাবার খায়, সেটা লাঞ্চ হোক, ডিনার হোক, ব্রেকফাস্ট হোক, সেটা তো একটা নির্দিষ্ট, এবং একটা মানুষের পক্ষে যতটা সাফিসিয়েন্ট খাবার সেটুকুই সে ভদ্রলোক খেতেন। কিন্তু এই দাদা ইমেলে লিখছেন যে ওনার যে প্রবলেমটা লাস্ট 2 দিন ধরে শুরু হলো সেটা হচ্ছে উনি যখন খেতে বসছেন, মানে উনি নিজে বুঝতে পারছেন উনি প্রায় 2 থেকে আড়াই জনের খাবার একবারে খেয়ে নিচ্ছেন। মানে ব্রেকফাস্টে হয়তো উনি 10টা ব্রেড খেয়ে নিচ্ছেন, 5-6টা ডিম খেয়ে নিচ্ছেন, এরকম, যেটা উনি একেবারেই করতেন না। স্বাভাবিকভাবে বাড়ির লোকেরও খুব অবাক লাগা শুরু হলো যে কী ব্যাপার, যে মানুষটা এই মানে একটা
প্রমাণ সাইজের পোর্শনের খাবার খায়, সেই মানুষটা এতটা পরিমাণ মানে ভলিউমের খাবার কি করে খাচ্ছে? এবং যখন ওনাকে বারণ করা হচ্ছে, মানে বাড়ির লোক হয়তো বলছে যে এতটা খাওয়াটা ঠিক না বা এই পরিমাণই খাওয়া উচিত, উনি না কীরকম একটা রেগে রেগে যাচ্ছেন, মানে যেই বারণ করছে তার উপরে উনি রেগে যাচ্ছেন। মানে উনি মনে মনে চাইছেন না রাগারাগি করতে, উনি বুঝতে পারছেন যে যে বলছে তার ভালোর জন্য বলছে, বাট দ্য থিং ইজ দ্যাট যে উনি রেগে যাচ্ছেন। এবং এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে ক্ষেত্রেই কিন্তু সেম জিনিসটা হচ্ছে। এবার দেখুন, মানে কোনো একটা ভাবে যদি একটা মানুষ অতিরিক্ত বেশি খাবার খেয়ে ফেলে, ওভার ইটিং করে ফেলে, তাহলে একটা প্রথম যেটা অসুবিধে হবে সেটা হচ্ছে ঠিকমতো খাবার হজম হবে না, প্লাস খুব হাঁসফাঁস করবে মানুষ। ওনার কিন্তু ঠিক সেই সেম প্রবলেমগুলো হচ্ছে। উনি খাবার সময় উনি একটা মানে কীরকম একটা মানে একটা ওনার মধ্যে এমন বিষয় কাজ করছে, ওনার মনে হচ্ছে উনি প্রচুর খেতে পারবেন। তো খেয়ে উনি নিচ্ছেন কোনোভাবে, বাট খাওয়ার পর থেকে কিন্তু ওনার শরীরে একটা অস্বস্তি সৃষ্টি হচ্ছে। বারবার ওনাকে ওষুধ খেতে হচ্ছে খাবারটা হজম করানোর জন্য, হাঁসফাঁস করছে, উনি শুতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, এইরকম। আর সব সময় ওনার মনে হচ্ছে যে ওই মেয়েটা ওনার আশেপাশে কোথাও একটা রয়েছে, যেটা হওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এইবারে এরকমভাবে একটা দিন কেটে যায় এবং ওনার বাড়িতে যারা ছিল, বিশেষত ওনার মা কিন্তু প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে যে ছেলে হঠাৎ করে এরকম কেন করছে, এবং উনি নিজেও বুঝতে পারেন না যে ওনার মধ্যে এগুলো হঠাৎ করে এই চেঞ্জেসগুলো কী করে এলো। এবার আমি বলছি লাস্ট দিনের কথা, যে দিনের ঠিক পরের দিন ওনার ওই পুনে থেকে মুম্বাই ব্যাক করার কথা। তো ওই লাস্ট দিনের আগের দিন উনি রাতের বেলা ওনার হঠাৎ মানে ওরকমই প্রচুর উনি খাবার খেয়েছেন, ওনাকে প্রচুর বারণ করা সত্ত্বেও উনি প্রায় দুজনের খাবার উনি একা একবারে খেয়ে নেন। এবং খাওয়ার পরে যথারীতি যেটা হয়, ওনার খুব অস্বস্তি, খুব হাঁসফাঁস লাগতে থাকে, ওনার মনে হতে থাকে যে উনি পুরো বেশি অনেক অনেক বেশি খেয়ে ফেলেছেন। তো সেই জন্য উনি ছাদে যান। উনি একটা ফ্ল্যাটে থাকেন এবং সেই ফ্ল্যাটের ছাদে উনি যান, যেখানে ওনার ফ্ল্যাটের ছাদে সেই সময় ওঠার কিন্তু কোনো কথাই ছিল না। তো যাই হোক, তো উনি ওনার পুনের সেই বাড়ির ফ্ল্যাটের ছাদে গেছেন। তো ছাদে গিয়ে যখন উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে মানে সেই সময় কিন্তু উনি ওনার নিজের হুঁশে রয়েছেন এবং উনি নিজেই নিজেকে মানে নিজেই নিজের মনকে বলছেন যে না না, এইভাবে আর খাওয়া যাবে না, যতই খাওয়ার সময় আমার প্রচুর লোভ হোক বা ইচ্ছে করুক, আমি কিন্তু খাবো না, আমি যেরকম খেতাম আমি সেরকমই খাবো। এরকম কথাবার্তা উনি নিজেই নিজের মনকে বলছেন এবং বোঝাচ্ছেন। ঠিক এমন সময় উনি দেখতে পান তখন কিন্তু মোটামুটি রাত 11টা, আর মানে মোটামুটি তার কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ফলে ছাদে ওই সময়টা কিন্তু পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না। তো উনিও ভাবছেন যে ঠিক আছে এবার নেমে আসবো, এবার আবার মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি নামবে। তো উনি নেমে আসবেন এরকম একটা যখন চিন্তা ভাবনা করছেন, ঠিক সেই মুহূর্তে উনি দেখেন ঠিক ওনার ফ্ল্যাটের তো বিশাল ছাদ, তো ঠিক সেই ছাদের পিছনের কোণা করে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তো ওনার যখন চোখটা, যে উনি ভাবলেন যে বাবা এখানে একজন কেউ ছিল। তো উনি ভাবলেন যে বাবা আগে দেখিনি, মানে আমি নিজে ভাবছি আমি একাই ছাদে আছি। তো উনি দেখে আর উনি ভাবছেন যে ছাদ থেকে বা নিচে নেমে যাবেন। তো উনি যেটা লিখেছেন যে ওনার ফ্ল্যাটের যে ব্যাপারটা ছিল, ছাদের অবধি পুরো লিফট কিন্তু ছিল না। মানে ছাদের এক স্টেজ আগে অবধি লিফটটা আসে এবং একটা সিঁড়ি কিন্তু ছাদে যাওয়ার জন্য একটা সিঁড়ি জাস্ট ক্লাইম্ব করে যেতে হয়, মানে সিঁড়িতে চড়তে হবে। তো উনি ছাদ থেকে ওই একটা সিঁড়ি নামার জন্য উনি সিঁড়ি ঘরের মধ্য দিয়ে নামছেন। এমন সময় ওনার মনে হলো উপরে, মানে ছাদের ওখান থেকে তো উনি নামা শুরু করেছেন, ঠিক উপরে ওনার মনে হলো কেউ একজন, মানে ওখানে তো উনি মানে এই ভদ্রলোক দাদা একাই ছিলেন, আর ছাদে ঠিক মানে নেমে আসার আগের মুহূর্তে উনি একজন মহিলাকে মনে হলো উনি দেখলেন চুল খুলে। ফলে আর কেউ নেই এবং ওই ফ্লোরে কোনো ফ্ল্যাটও নেই। তো হঠাৎ উনি যখন সিঁড়ি দিয়ে নামছেন লিফটে যাবেন বলে, মনে হলো ওপর থেকে ঠিক মানে জাস্ট উপরের ছাদের জায়গা থেকে কেউ একজন ওনাকে বলল, শরীর ঠিক আছে তো, এক কাপ কফি খাবেন, এরকম করে বলছে যে শরীর ঠিক আছে তো, এক কাপ কফি খাবেন। উনি না মানে চমকে গেছেন, এবং ওই যে ভয়েসটা, যে শরীর ঠিক আছে তো এক কাপ কফি খাবেন, এই যে ভয়েসটা, এটা হিন্দিতে বলেছিল, সেই ভয়েসটা আর ওই যে ক্যাফেতে ওই মেয়েটার সাথে ওই যে আর কি যার ক্যাফেতে উনি কফি খেয়েছিলেন তার ভয়, দুটো সেম, একদম সেম। উনি রীতিমতো চমকে যান, এবং উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো। তখন উনি না মানে
সাড়া দেবেন না কিছু বলবেন, উনি কিছু বুঝতে পারেন। উনি ওখানেই পুরো দাঁড়িয়ে গেছেন, এত ওনার ভয় লেগে গেছে। আর এই সময় উনি ভাবছেন যে উনি কী করবেন, মানে উনি কি ছাদে যাবেন, আবার ছাদের দিকে যাবেন কে কথাটা বললো সেটা জানার জন্য, নাকি এখান থেকে উত্তর করবেন, নাকি উনি জাস্ট অ্যাভয়েড করে নিচে নেমেছেন। উনি কিছু বুঝতে পারছেন না, আর ওনার প্রচণ্ড ভয় লাগছে। দাদা ইমেলে লিখেছেন যে আমি জানি না কেন আমার ওই সময় এত ভয় লাগছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ওই সাউন্ডটা ওই মেয়েটারই, একদম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো উনি তখন ভাবলেন যে আমাকে কি, মানে আমি কি কিছু ভুল শুনলাম, মানে কিছুক্ষণ পরে দেখবেন অনেক আনএক্সপেক্টেড ঘটনা অনেক সময় আমরা দেখতে পাই বা শুনতে পাই এমন কিছু, তো তখন নিজেদেরই কিন্তু মনে হয় যে হয়তো আমি ভুল শুনেছি বা আমি হয়তো ভুল দেখেছি। এটা হয়তো আপনাদের সাথেও হয়ে থাকবে। তো ওনার কিন্তু ঠিক সেম জিনিসটা মনে হয়। তো উনি তখন ভাবেন যে না না, এটা আমাকে বলেনি, হয়তো অন্য ফ্ল্যাটে কেউ কাউকে বলেছে, বা আমি হয়তো এটা ভুল শুনেছি, হ্যালুসিনেট করেছি। তো ওনার না মানে তখন শরীরটা না পুরো অবসন্ন হয়ে আসছে আস্তে আস্তে। তো মানে বা বেশি সিঁড়ি না, মানে 8-10টা সিঁড়ি হবে, 8-10টা সিঁড়ির পরেই একটা ফ্লোর, সেখান থেকে তো লিফট রয়েছে, উনি ওনার ফ্লোরে চলে যাবে। এবার উনি আস্তে করে করে তখন আর 3টে মতো সিঁড়ি বাকি, তো উনি একটা করে সিঁড়ি নামছে, মানে নেমেছে, এবং উনি ভাবছে যে ঠিক আছে এবার আমি চলে যাই, শরীরটাও ভালো লাগছে না। ঠিক এমন সময় সেম কথাটা আবার ওপর থেকে আসে, মানে ছাদের দিক থেকে আবার কথাটা উনি শুনতে পায়, শরীর ঠিক আছে তো, 1 কাপ কফি দেবো, ঠিক এই কথাটা হিন্দিতে উনি শুনতে পায়। এইটা যখন উনি শুনতে পান, তখন উনি বুঝতে পারেন যে ওনার শোনা বা ওনার দেখা বা এত কিছু যে ওনার সাথে যে ঘটছে, সেগুলো নিয়ে উনি নিজে কোথাও একটা সন্দেহে ছিলেন যে উনি হয়তো ভুল ভাবছেন, বা এটা হয়তো জাস্ট মনের ভুল, হ্যালুসিনেশন। বাট এই দ্বিতীয়বার যখন উনি শোনেন না, তখন উনি বুঝতে পারেন যে এটার মধ্যে কোনো ভুল নেই। তো উনি তখন তাড়াতাড়ি করে ওই 3-4টে সিঁড়ি নেমে উনি লিফটে ওঠার চেষ্টা করেন। এবারে উনি দেহের অনেক মানে পুরো শক্তি দিয়ে উনি ওই 3-4টে যা সিঁড়ি ছিল সেটুকু নেমে এসে উনি লিফটের মধ্যে ঢুকে পড়েন। এবং ওই যে উনি লিফটের মধ্যে তাড়াতাড়ি ঢুকে এসে লিফটের মধ্যে ঢুকলেন ওই সিঁড়িটুকু নেমে এসে, এই সময়টা যেটা দাদা ইমেলে লিখেছেন যে উনি স্পষ্ট শোনেন যে একটা খুব জোরে হাওয়ার গতি ওনার পিছন পিছন এলো, একটা হাওয়ার গতি, যেখানে কিন্তু অত হাওয়া আসার কোনো কথাই নয়। ওই সিঁড়ির দিকের ওই যে ফ্ল্যাটের যে জানলাগুলো থাকে ওগুলো কিন্তু সব বন্ধ থাকে, কাঁচের জানলা, ফলে ওখান দিয়ে হাওয়া আসার কোনো কোনো গল্পই নেই। কিন্তু উনি একটা আওয়াজ শোনেন, হাওয়ার একটা দমকা হাওয়ার আওয়াজ শোনেন। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালো, বেশ মানে উঁচু হাই রাইজ ফ্ল্যাট, এবং ওনার ফ্লোর নাম্বার হচ্ছে 7। তো উনি লিফটের মধ্যে ঢুকেই লিফটের 7 যে ডিজিটটা আছে সেই 7 ফ্লোরটাকে প্রেস করেন। অদ্ভুত বিষয় হচ্ছে যে ফ্ল্যাটটা খুব একটা পুরনো নয়, এবং ফ্ল্যাটের যে লিফট সিস্টেম সেটা একদম প্রপারলি ওয়ার্ক করে, কোনো দিন কোনো ল্যাগ করেনি, কোনো দিন কোনো প্রবলেম হয়নি। বাট সেই দিন উনি যতবারই 7 প্রেস করছেন, উনি দেখছেন লিফট মানে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে, বাট লিফট কিন্তু নিচে নামছে না। উনি না মানে প্রথম একবার প্রেস করেছেন, ভাবছে ঠিক আছে এবার নামবে। 2বার প্রেস করেছেন, ভেবেছে আমি হয়তো ঠিকমতো প্রেস করিনি, দ্বিতীয়বার প্রেস করি, তাতেও উনি দেখছেন কোনো লাভ হচ্ছে না। এরপরে যখন উনি বারবার প্রেস করতে থাকেন, তখন দেখছি লিফটে কিচ্ছু হচ্ছে না, মানে লিফট নিচে নামছে না, লিফট ফাংশনই করছে না। তো এবার না উনি একটু ভয় পেয়ে যান যে ব্যাপারটা কি হলো। এবার মোটামুটি হাই রাইজ, ভালো মানে হাই রাইজ আর কি, ওখান থেকে পুরোটা সিঁড়ি দিয়ে নেমে আসা, আর ওই মুহূর্তে উনি এত ভয় পাচ্ছিলেন যে ওনার পক্ষে সেটা সম্ভবপর ছিল না। তো উনি 7-এর বদলে উনি ভাবছেন ঠিক আছে আমি 4-এ নামি। উনি 7-এর আশেপাশে সবকটা ডিজিট প্রেস করছেন, 6 করছেন, 8 করছেন, 3, 4 করছেন, কিচ্ছু কাজ করছে না। এমন সময় মানে উনি না মানে এবার প্রচণ্ড ভয় পাচ্ছেন, এবং প্রচণ্ড ভয় পেতে পেতে ওনার মানে দেখবেন একটা বিপদ সামনে এলে না মানুষের কিন্তু অনেক সময় অনেক চেতনা বা একটা বুদ্ধি কিন্তু কাজ করে যায় অটোমেটিক্যালি। ঠিক মানে এইরকম যখন হচ্ছে তখন উনি ভাবলেন যে না, এবার তো কিছু মানে কিছু একটা করতে হবে। তো তখন উনি প্রচণ্ড ভয় পান, ওনার শরীর পুরো অবসন্ন হয়ে আসছে, এবং উনি তখন শ্রী বজরংবলীর নাম নিতে থাকেন মনে মনে। মনে মনে শ্রী বজরংবলীর নাম নিচ্ছেন, এবং উনি পরিষ্কার বুঝতে পারছেন যে একটা হাওয়ার কুণ্ডলীর একটা আওয়াজ আসছে, মানে খুব জোরে একটা হাওয়ার সাথে, মানে দুটো হাওয়া মধ্যে মনে হচ্ছে যুদ্ধ চলছে। এরকম যখন দমকা হাওয়ার আওয়াজ আসছে,
তো তখন উনি মানে শ্রী বজরংবলীর নাম নিচ্ছেন, এবং সেই নাম নিতে নিতে উনি হঠাৎ করেই দেখছে, মানে বুঝতে পারছে যে এবার লিফটটা নিচে নামছে, এবং তখন না ওনার আর কিছু মানে মনে মাথায় নেই, লিফটটা কোথায় নামলো, কি হচ্ছে, কোন ফ্লোরে নামছে, উনি কিছু বুঝতে পারছে না। তো আলটিমেটলি যখন লিফটটা নিচে নামে পুরোপুরি, তো তখন উনি দেখছেন যে উনি একদম নিচে গ্রাউন্ডে চলে এসছেন, এবং এবার ওই ওনাদের ওই টাওয়ারে মানে বাইরে থেকে কেউ এসছে, সে এসে গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটটাকে যাওয়ার জন্য, ওপরে যাওয়ার জন্য প্রেস করেছে, এবং উনি একদম নিচের ফ্লোরে চলে এসছেন। এবং উনি ফ্লোরে মানে উনি নিজেও বুঝতে পারেননি, দাদা যেটা ইমেলে লিখেছেন, যে উনি বুঝতে পারেননি যে উনি ফ্লোরের মধ্যে শুয়ে পড়েছিলেন, মানে পুরো গুটিয়ে পুরো হেলান দিয়ে পুরো শুয়ে পড়েছিলেন, এবং ওনাকে যে লোকটা আর কি উঠবে বলে লিফটটা প্রেস করেছিল, সে ওনাকে চেনে। তো বলছে, আরে আপনি এখানে এরকম করছেন, আপনাকে শরীর কিছু খারাপ লাগছে? তো তখন না উনি মানে মনে হয় যেন সম্বিত ফিরে পেল। তো উনি তখন নিজেকে সামলে দিয়ে বলছে, না হ্যাঁ মানে কিছু না, একটুখানি শরীরটা খারাপ করছিল, একটু মাথাটা ঘুরছিল, তাই আমি বসে পড়েছি। উনি কিন্তু একটা মিথ্যে কথা বলেন। তো যাই হোক, তো ওই লোকটা তখন বলে যে ঠিক আছে চলুন, আমি আপনাকে আপনার ঘরে অবধি দিয়ে আসছি। তো লোকটা এসে ওনাকে 7th ফ্লোরে দিয়ে যায়, তারপরে লোকটা নিজের ফ্লোরে চলে যায়। এই বিষয়টা যখন হয়, তো তখন যে লোকটার কি দিতে এসেছিল, সে ওনার মাকে বলেছে যে দেখলাম উনি এরকম খুব শরীর খারাপ লাগছিল, উনি লিফটের মধ্যে প্রায় শুয়ে পড়েছিলেন, ওনার মনে হয় একটু বিশ্রাম দরকার। তো ওনার মা তো খুব মানে ভয় পেয়ে গেছে যে কী হলো, ছেলের কি প্রবলেম হলো। তো তখন উনি সমস্ত ঘটনাটা, এই দাদা সমস্ত ঘটনা ওনার মাকে বলে যে এই ঘটনা ঘটেছে। তো তখন ওনার মা ওনাকে বলে যে শ্রী হনুমান চালিসা পাঠ করতে প্রত্যেক দিন। তো উনি বললো যে ঠিক আছে চলে। এবার ওনার ওনার মানে পরের দিন ওনাকে মুম্বাই ব্যাক করতেই হতো। তো উনি মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়েন, এবং ওনার মা ওনাকে বলে দেয় যে দেখো তো মানে কারোর থেকে তো এরকম ফেভার নেওয়া উচিত না, তো কালকে কিন্তু যেন পুরো টাকাটাও পেমেন্ট করে দেয়। বলছে না সেটা তুমি চিন্তা করো, আমি পেমেন্ট করে দেবো। তবে কিছু একটা মানে মানে ওনার মা পরিষ্কার বলে যে কিছু একটা এখানে গন্ডগোল আছে। তো ওনার মানে গাড়ির মধ্যে ওই কাপটা ছিল, এবার উনি ড্রাইভ করে করে ঠিক সেই জায়গার ক্যাফেটার সামনে উনি যান ওই কাপটা ফেরত দিতে। এইবার যে জিনিসটা উনি জানতে পারেন, সেটা মানে জানার পরে ওনার পায়ের নিচ থেকে যাকে বলে মাটি সরে গেছিল। উনি জানতে পারেন যে ওখানে বেশ কিছু লোকজন ছিল, তো যারা কাজকর্ম করছে। তো তখন উনি ওই মানে বলছে যে আমি এখানে কফি খেয়েছিলাম, তো এখানে যে ম্যাডাম ছিল সে কোথায়? তো তখন বলছে যে ম্যাডাম ম্যাডাম তো অনেক দিন আগে ছিল, আপনি কবে কফি খেলেন? বলছে আমি এই আগের সপ্তাহে এসে কফি খেয়েছি। তখন বলছে এটা তো সম্ভব না, আপনি আগের সপ্তাহে কী করে কফি খাবেন? তো বলছে এটা তো তৈরি হচ্ছে। বলছে হ্যাঁ তৈরি হচ্ছিল তখনই। তো তখন না উনি ভাবছেন যে এই লোকগুলো মানে পাত্তাই দিচ্ছে না ওনার কথায়। তো উনি ভাবলো যে ঠিক আছে বাবা যাই হোক। উনি তারপরে আবার বেরিয়ে গিয়ে গাড়ি থেকে ওই কাপটা নিয়ে আসেন, যেন গাড়িতে যান। এবার গাড়িতে ওই কাপটা উনি একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখেছিলেন। উনি দেখছেন যে ওই প্লাস্টিক ব্যাগের মধ্যে কিছু শুকনো ফুলের পাপড়ির মতো কী সব রয়েছে, কোনো কাপটা নেই। এবার ওই ওনার ব্যাগ থেকে ওই কাপটা কিন্তু মিসপ্লেস হওয়ার কোনো চান্স নেই। উনি বাড়িতে ওনার গ্যারেজে গাড়ি রেখেছিলেন, এবং মাঝখানে উনি গাড়ি নিয়ে কোথাও বেরোননি, আর কোনো চোর এসে নিশ্চয়ই কাপটা চুরি করবে না। এবার তারপরে যখন আবার উনি এসছেন যে ঠিক আছে আমি তাহলে টাকাটা পেমেন্ট করে দিয়ে যাই, যখন ওখানে কথা বলছে, তো তখন উনি জানতে পারেন যে 2 সপ্তাহ আগেই কিন্তু ওই ক্যাফেটা নাকি 2-3 জন বন্ধু বান্ধব মিলে নাকি বানানো হচ্ছিল, এবং সেখানে ওদের না মানে ওরা এর আগেও নাকি একটা বিজনেস স্টার্ট করেছে, তো সেটা অনেকটা লস যায়, এবং তারপরে ওরা প্রচুর টাকা লোন টোন করেই ক্যাফেটা বানাচ্ছিল। তো সেখানে ওদের একটা কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল। তো সেই সমস্ত চাপে পড়ে এই একটি মেয়ে নাকি মানে ওই ক্যাফেটার যে 3জন যে ফাউন্ডার ছিল তার মধ্যে একটি মেয়ে, সেই মেয়েটা নাকি মানে আত্মহত্যা করেছিল, এবং সেটাও কিন্তু 3 সপ্তাহ আগের ঘটনা। এবং মানে ওরা তারপরে বাকি যে 2জন ছিল তারা একজনকে মানে ক্যাফেটা বেচে দেয়, এবং তারপরে টাকা দিয়ে তারপরে নাকি তাদের যে ধার বাকি হয়েছিল সেগুলো শোধ করে, মানে সেটা এখনও চলছে। এই কথাটা যখন উনি শোনেন না, তারপরে ওনার না মানে প্রচণ্ড খারাপ লাগে, উনি পুরো অবাক হয়ে যান। এবং প্রথম যখন উনি কথাটা শুনেছিলেন, কিন্তু তখন উনি বিশ্বাসও করেননি যে এরকম কোনো ঘটনা আদৌ ঘটে থাকতে পারে। তো ওখানে 2-3 জনের সাথে কথা বলে, এবং 2-3 জনই কিন্তু ওনাকে সেম কথাই বলে। বলছে হ্যাঁ মেয়েটাকে চিনতাম, খুব ভালো, ওরা 3 বন্ধু মিলে করছিল এরকম, এর আগে ওরা বিজনেস করেছে, প্রচুর লস খেয়েছিল। তো ওনার মাকে উনি সব কথা ওখানে বলে, তো ওনার মা ওনাকে বলে যে তুমি প্রত্যেক দিন দুবেলা করে শ্রী হনুমান চালিসা পাঠ করবে। এবং উনি যখন এই পাঠটা শুরু করেন,
মানে তারপরেও ওনার কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনেক আনক্যানি ফিলিং হয়েছিল, কখনো মনে হচ্ছিল এই মেয়েটা সামনে দিয়ে গেল, কিন্তু ওই শ্রী হনুমান চালিসা পাঠ করতে করতে কিন্তু এই পুরো জিনিসটা থেকে উনি বেরিয়ে আসেন এবং তারপরে কিন্তু উনি ওখানেই মুম্বাইতে একটা মন্দিরে পুজো দেন এবং পুজো টুজো দেওয়ার পরে আর ওরকম কোনো অসুবিধে হয়নি। কিন্তু উনি যেটা বলেছেন যে আজকের যুগেও যেরকম প্রচুর ঘটনা ঘটে, যেটা হয়তো আজকের মুম্বাইয়ের মতো মায়ানগরী বা পুনের মতো এরকম শহরে হয়তো মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না, বাট না, এরকম ঘটনাও ঘটে। তো এটাই ছিল আজকের ঘটনা। ওনাকেও অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা পাঠানোর জন্য। আর আপনারাও কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।